জার্মানির বার্লিনে বার্ষিক প্রাইড প্যারেডে ভিড়ের মধ্যে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন, গুরুতর আহত 16 জন। এ সময় আয়োজনস্থল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে একজন সন্দেহজন অপরাধীকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বার্লিন মেয়র। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। জার্মানির রাজধানী বার্লিনে বার্ষিক প্রাইড প্যারেড বা ক্রিস্টোফার স্ট্রিট ডে উদযাপনকালে জনসভার ভেতর এক দ্রুত গতির গাড়ি উঠে যাওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। স্থানীয় সময় রাত 10টার দিকে ব্র্যান্ডেনবার্গ গেটের কাছে টিয়ারগার্টেন পার্কের আর্নস্টাইগ রাস্তায় এই দুর্ঘটনাটি ঘটে। পরে বার্লিনের বৃহত্তম এই প্রাইড প্যারেড উৎসবটি তাৎক্ষণিকভাবে বাতিল ঘোষণা করা হয়। প্রত্যক্ষদর্শীদের বরাতে জার্মান সংবাদ মাধ্যমগুলো জানায়, একটি দ্রুতগতির সাদা ভ্যান অতর্কিতভাবে প্রাইড প্যারেডের ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। চালক দ্রুত গাড়ি চালিয়ে বহু মানুষকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষকে টিয়ারগার্টেন পার্কের ভেতরে আশ্রয় নিতে দেখা যায়। ঘটনার আকস্মিকতায় মূল মঞ্চের জয়েন্ট স্ক্রিনে ইভ্যাকুয়েশন বা অবিলম্বে এলাকা ত্যাগ করুন সংকেত প্রদর্শন করা হয়। আয়োজকদের পক্ষ থেকে সবাইকে শান্ত থেকে নিরাপদে এলাকা ছেড়ে যাওয়ার অনুরোধ জানানো হয়। বার্লিন পুলিশ জানিয়েছে, এই ঘটনায় একজন সন্দেহভাজনকে ইতিমধ্যেই শনাক্ত করা হয়েছে, যদিও তাকে এখনও আটক করা হয়নি। তদন্তের স্বার্থে দুর্ঘটনাস্থল ও আশপাশের রাস্তাগুলো সম্পূর্ণ অবরুদ্ধ রাখা হয়েছে। নিহত আহতদের পরিচয় শনাক্তকরণ এবং তাদের স্বজনদের তথ্যের জন্য পুলিশের পক্ষ থেকে একটি বিশেষ হটলাইন চালু করা হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বার্লিনের মেয়র কাই ওয়েগনার বলেন, বার্লিন স্বাধীনতার শহর। আজ অত্যন্ত নির্মমভাবে এই স্বাধীনতার উপর হামলা চালানো হয়েছে। এ সময় নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। বলেন, দায়িত্বপ্রাপ্ত পুলিশ ও নিরাপত্তা কর্তৃপক্ষের ওপর পূর্ণ আস্থা আছে। তারা দ্রুততম সময়ে তদন্ত সম্পন্ন করবে। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।